সারা জীবন আরামায়েশে চলে যেতে পারতাম, শুধু বেটিংটা না করলেই। সেই জীবন নিজ হাতে ধ্বংস করে দিছি। এখন কারো কাছে 500 টাকা চাইলেও পাই না, কারণ জানে যে মানুষ যে আমি টাকা নিয়ে জুয়া খেলবো, আর এই টাকা কারো সময় মতন দিতে পারবো না, বা টাকা দিতে পারবো না, ফোন বন্ধ পাবে, টাকা না পাওয়ার সম্ভাবনা এরকম। কারো কাছে 100 টাকা চাইলেও আমি পাবো না। আমি আমার নাম ও পরিচয় গোপন করে আমার গল্পটা প্রকাশ করতে চাচ্ছি। এজন্য আমি নিজের নাম ও আমার ঠিকানা আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। ছোট থেকে কখনো অভাব দেখি নাই পরিবারে। প্রয়োজনীয় যা কিছু দরকার ছিল পরিবার থেকে সবকিছুই পাইছি। 2020 পর্যন্ত আমার জীবনটা ঠিকঠাক ভাবেই চলতেছিল। 2021 এসে আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে যায়। 2021 সালে এই জুয়ার সাইটে আমার প্রথম প্রবেশ। 500 টাকা ডিপোজিটের মাধ্যমে আমি প্রথম জুয়া খেলা শুরু করি। আমি ওই 500 টাকা হাইরা যাই। তারপর আমি রাগ করে অ্যাপস আনইনস্টল করে দিই। তারপর একদিন দেখলাম যে আমার ভাইয়া, সে হচ্ছে তার এক ভাইয়ের বুদ্ধিতে সে একটা অ্যাফিলিয়েট খুলে। অ্যাফিলিয়েট খোলার কিছুদিন পরই ফিলার অ্যাকাউন্ট খুলে, অনেকের ফিলার অ্যাকাউন্ট খুলে দেয়। আর ভালোই উপার্জন হচ্ছে। সপ্তাহে 20,000, 15,000, 7,000, 30,000, এমনকি 50,000 টাকা পর্যন্ত সে উপার্জন করতেছে। তো এইগুলো দেখে আমার তখন ইচ্ছা হইলো যে আমি একটা অ্যাফিলিয়েট খুলবো। তো আমি গেলাম আমার ভাইয়ের কাছে যে ভাই আমার একটা অ্যাফিলিয়েট খুলে দেন। সে আমাকে তখন বললো যে দরকার হলে 500 টাকা নিয়ে কিছু খাও, কিন্তু এসব দরকার নেই। তো আমার তখন অনেক রাগ হচ্ছিল যে সে এত টাকা ইনকাম করতেছে, আমি কেন পারবো না। তো আমি বাসায় আইসা নিজে নিজেই ইউটিউব থেকে দেখা অ্যাফিলিয়েটটা খুলি। খোলার পরে কিছু প্লেয়ারদেরও অ্যাকাউন্ট খুলে দেই। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর তাদের সবকিছু শিখাইয়া দেই। তারা ব্যাটিং করে। ব্যাটিং করার পরে আমি 2 সপ্তাহ পরে, প্রথম সপ্তাহে আমার পেমেন্ট হয় নাই ফিলার আইডি অ্যাড না করার কারণে। তার 2 সপ্তাহ পরে আমার প্রথম পেমেন্ট হয়। আমার মনে আছে তখন আমি 3700 টাকা পাই প্রথম পেমেন্ট। বেকার অবস্থায় 3700 টাকা, তখন 500 টাকার অনেক দাম। বসে বসে টাকা ইনকাম হচ্ছে, 3700 টাকা পাইছে, আমি তো খুব খুশি। 3700 টাকা তখন আমার কাছে 37,000 টাকা ছিল। মনে হচ্ছিল যে এটা আমার কাছে 37,000 টাকা। তারপর অনেকদিন হয়ে গেল, আমি কোনো নতুন প্লেয়ার অ্যাকাউন্টও করতে পারতেছি না, আমার থেকে কেউ প্লেয়ার অ্যাকাউন্ট নিচ্ছে না, বা আমার প্রোমো কেউ ব্যবহার করতেছে না। আমি ছোট ছিলাম, এই জন্যই হয়তো বা কেউ ভরসা পাইতেছিল না যে আমি লাখ লাখ টাকা বেটিং করব এই ছেলের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। এই জন্যই হয়তো বা তারা অ্যাকাউন্ট আমার কাছ থেকে নিতেছিল না। আমার ওইভাবে ইনকামও হচ্ছিল না প্রথম পেমেন্ট পাওয়ার পরে। তারপরে হঠাৎ করে একদিন আমি আমার মামাতো ভাইকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আমি এরকম একটা করছি, তুমি যদি আমাকে প্লেয়ার আইনা দাও আমি তোমাকে অর্ধেক অর্ধেক শেয়ারে নিব। তো এরকম করে ও আমাকে বেশ কিছু প্লেয়ার আইনা দেয়। আইনা দেওয়ার পর পেমেন্ট হয়, ওইটা অ্যাভেলেবেল হয়, কিন্তু আমি ওরে কোনো টাকা পয়সা দেই না। আমি ওরে বলছি যে না, কোনো হয় নাই, প্রফিট হয় নাই, মাইনাস হয়ে গেছে। তো এইভাবেই চলতেছিল। প্লেয়ার আসতেছিল, প্লেয়ার দিতেছিল। একবার ওরে আমি শুধু 2,000 টাকা দিছিলাম। ভালোই একটা আয় হচ্ছিল এই জায়গা থেকে আমার। তারপরে একদিন হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে এজেন্ট নিব। এজেন্ট নিলে আমার ব্যবসা মানে আরেকটু ভালো হবে, বা আমার ইনকামটা আরেকটু বাড়বে। এই জন্য এজেন্ট নেওয়ার জন্য চেষ্টা করলাম। তখন এজেন্ট নিতে হলে 500 ইউএসডিটি জমা দিতে হইতো। তো 500 ইউএসডিটি আমি 2 সপ্তাহ পেমেন্ট জমায়া 500 ইউএসডিটি জমা দিলাম। জমা দিয়ে এজেন্ট নিলাম। এজেন্ট নেওয়ার পরে
আমি আমার এলাকার আরেকটা ভাইকে আমি বললাম যে ভাই, আমি এরকম এরকমের এজেন্ট নিছি, আপনি যদি ডিপোজিট উইথড্র নেন আমার থেকে নিতে পারেন, আর প্লেয়ার অ্যাকাউন্ট যদি আপনি কাউকে প্লেয়ার অ্যাকাউন্ট খুলে দেন আমি আপনাকে 200 টাকা করে দেবো। আমার প্রোমো অ্যাকাউন্ট, আমার প্রোমোটা ইউজ করলে আপনাকে আমি 200 টাকা করে দেবো পার অ্যাকাউন্টে। তো সে এরকম করে আমাকে প্রায় 200-র মতন অ্যাকাউন্ট খুলে দেয়। আমি তাকে 200 টাকা করে প্রতি অ্যাকাউন্টে দিতাম। এমনকি সে প্রচুর পরিমাণে আমাকে ডিপোজিট উইথড্র এনে দিত, প্রচুর পরিমাণে। আমি এজেন্ট নেওয়ার পরে 15 দিনে আমি কমিশন পাইছি। আমি 15 তারিখে এজেন্ট নিছি, 2 তারিখে কমিশন পাইছি 75,000 টাকা। আমার প্রথম কমিশন এতগুলো টাকা, 75,000 টাকা। আমি তো খুশিতে পাগল হয়ে গেছি যে এত টাকা। আমার এজেন্টের ব্যবসা খুব ভালোই চলতেছিল, টাকা পয়সা ভালো ইনকাম হচ্ছিল। টাকা যেই দিকে হাত দিতাম সেই দিকেই টাকা, মানে রাশিটাই মনে হয় যে আমার ঘুরে গেছিল এমন মনে হইতো। টাকা শুধু টাকাই আসতেছিল। আমার মাসে কমিশন আসতো, তারপরের মাসে কমিশন আসছে 1.5 লক্ষ টাকা। কয়েক মাস পরে আমার কাছে ভালো একটা পরিমাণ টাকাই জমা হয়। তারপর আমি একটা অ্যাকাউন্ট করি, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা শুরু করি। তারপর এজেন্ট চলতেছিল, টাকা জমাইতেছিলাম, চলতেছিল, টাকা জমাইছিলাম। তারপর বেটিং পুরোপুরি একটা সময় আমার মানে আটকায় ধরে, মাথায় আরো টাকার নেশা চাইবে অবশ্যই। তখন আমি নিজে বেটিং শুরু করলাম। প্লেয়ার খেলতেছে, টাকা পাচ্ছে, আমিও খেলি। আমি এক রাতে লস করি 2 লক্ষ টাকা ক্রেজি টাইমে। আমার এজেন্টে পসে যা ছিল আমি সব লস করে ফেলি। এখন মানুষ ডিপোজিট উইথড্রর জন্য মেসেজ দেয়, আমি কাউকে ডিপোজিট উইথড্র করতে পারি না, কাউকে আর টাকা দিতে পারছি না। আমি টাকা খালি হয়ে গেছি। তারপর আবার কিছুদিন খেলাধুলা বন্ধ করলাম। 1 সপ্তাহ পরই আবার টাকা জমে গেছে, কমিশন পাইছি এজেন্ট থেকে, প্লাস হচ্ছে আপনার অ্যাফিলিয়েট থেকে কমিশন পাইছি। তো দুইটা মিলে ভালোই টাকা জমা হয়ে গেছে। অ্যাফিলিয়েট থেকে প্রতি সপ্তাহে এমন সপ্তাহ গেছে 50-70 হাজার টাকা প্লাস কমিশন পাইতাম, এজেন্ট থেকে তো পাইতামই। এরপর আমি এজেন্টে চালানোর জন্য মনোযোগ দিলাম যে বেটিং আর করব না, এজেন্ট নিয়ে কাজ করি, টাকা পয়সা হোক। তো আমি 1 বছরের মতন আর বেটিং করি নাই। টাকা পয়সা জমাইছি, আমার কাছে প্রায় 15 লক্ষ টাকার মতন জমে যায়। আমি ভালো একটা টাকার মালিক হয়ে যাই। নিজের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আছে, নিজের একটা শক্তি আছে। শূন্য হাতে 15 লক্ষ টাকা অনেক কিছু। তারপর অনলাইনে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার একটা পর্যায়ে মেয়েটার সাথে আমার রিলেশন হয়। তো মেয়েটি ডিফেন্সে জব করে, গভর্নমেন্টের জব করে, আমি তখন বেকার। তো কখনোই তার পরিবার এটা মাইনা নিবে না। তো সে এটা বাসায় জানায়। বাসায় জানানোর পর সে আমারে বারবার বুঝাইতেছিল যে কিছু একটা করো, কিছু একটা করো, ছোট হোক যা হোক কিছু একটা করো। চাকরি কখনোই করব না সেটা তখনই বলছে যে আমি কখনো চাকরি করব না। তো তার চাপে পড়ে হলেও নিজে একটা ব্যবসা দিলাম। তো ব্যবসা দিয়ে নিজে শুরু করলাম, ভালোই চলতেছিল সবকিছু মিলে। এক হচ্ছে নিজের ব্যবসা আছে, এজেন্ট আছে, প্লাস অ্যাফিলিয়েট আছে, 3টা থেকে ভালোই ইনকাম হচ্ছে আমার। সবকিছু খুবই ভালো চলতেছিল। তখন আমার পুরো পৃথিবীটাই জুড়ে ছিল ওই মায়াটা।